ইয়ং জেনারেশন নষ্ট করতেছিল স্যার, মাদক ব্যবসা করে। ও একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা করে, রোডে গাড়ি ঘোড়া সাদাবাজি করে, কেউ মাটির ব্যবসা করতে পারে না, বালুর ব্যবসা করতে পারে না, সেসব গাড়ি আটকায় টাকা নেই। তারপরে আমাদের এলাকার যেসব ইয়ং জেনারেশন তাদের বাপ মারা আমি নালিশ করি, তোমার ছেলেরা ওদের সাথে মেশে ছেলেপেলেগুলো তো নষ্ট হয়ে যাবে। তখন ওরে ওইসব ছেলেপেলে বললি ও আবার আলিয়ে এসে আমারে গালি বন্ধ করে, গালিগালাজ করে, মা বোন তুলে গালিগালাজ দেই। তো একের পর এক আমি সবসময় বলি তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, তুমি আমার গালিগালাজ করো কেন? তখন বলে এখান কি ছেলে ভালো হয়ে যা। আমি তোমার ক্ষতি করিনি কোনো, তোর হিসেবে আমরা পরে করতেছি। এইভাবে একের পর এক, একদিন 5 দিন 6 দিন 10 দিন পর পর এসে আমার 4-5 মোটরসাইকেল নিয়ে আসে, 4-5 জন এসেভাবে গালিগালাজ করে, মা বোন তুলে উল্টো পাল্টা লোকের মধ্যে গালিগালাজ করে। এতে খুব খারাপ লাগে, যার কারণে মারে তো আর সবার কাছে দেওয়া যাবে না। কিভাবে মারলা? ওরে গুলি করে মেরে ফেলাইছি। কিভাবে, কোথা থেকে কিভাবে গেলা? ওই মেঘনিতলা মোড়, তো আমার এই তেঁতুলতলা মোড়ে আমি একা ছিলাম। মোটরসাইকেল ছিল, সে কিছু জানে না। ওনার আমি বলেছিলাম একটু আগাই দাও, তো ও যাচ্ছিল, আমার একটু লিফট দাও। জি না না না, ও কিছু জানে না। না না, ওই গ্যারেজ, আমার বাসার সামনে গ্যারেজ, ওই গ্যারেজে ওর গাড়ি আছে, কাজ মাছ করায়, ওই সেই হিসেবে পরিচিত। তো বাসায় যাবে, আমি বললাম কি ভাই আমার একটু লিফট দাও না। তো ওরে নিয়ে আমি একটু ওই বললাম কি আমার একটু লিফট দাও। তো ওই কামার বাড়ি মোড় পার হয়ে ওখানে আমি বললাম কি আমার লাভাই দাও এখানে তেঁতুলতলার আগে। আমার সাথে কোনো দ্বন্দ্ব নেই, ওইটা ছিল হলো ওই ওই দ্বন্দ্বটা ছিল ইকরামুল, তারপরে আমার ছোটো ভাই ছিল সিরাজ আর টোকন, ওদের সাথে ছিল। আমার সাথে এইসবই দ্বন্দ্ব। এই অস্ত্র কি আপনি ওই সময় সাথে ছিল না একটা গ্যারেজে রেখে দিয়েছিলেন? না না, অস্ত্র আমি নিয়ে গেছিলাম, ওরে মারার জন্যই নিয়ে গেছিলাম। অস্ত্র রাখিছিলাম আমি যখন জনপ্রতিনিধি ছিলাম, মেম্বার ছিলাম, তখন আমি খুলনার এক লোকের কাছ থেকে কিনেছিলাম, নাম হলো আলামিন, না আলামিন নামের ছেলের কাছ থেকে কিনেছিলাম। আপনারা জানেন যে গত 5ই জুন আমাদের এখানে উপজেলা নির্বাচন হয়। সেই নির্বাচনের পরের দিনই 6 তারিখ রাতে, দিবাগত রাতে 12টার পরে 7 তারিখ পড়ে গেছিল, 7ই জুন রাত 12টার পর বাহাদুরপুর তেঁতুলতলায় আলী হোসেন নামের এক যুবককে আততায়ীরা গুলি করে হত্যা করে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। আমরা এই সংক্রান্তে একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনার পারিপার্শ্বিকতায় নামও আসে কে গুলি করে হত্যা করে। সেই প্রধান আসামি নবাব, রবিউল ইসলাম নবাব, সে পলাতক থাকে। আমরা জেলা গোয়েন্দা শাখা এবং তদন্তকারী কর্মকর্তা সহ গতকাল রাতে আমরা সাতক্ষীরার বুধহাটা এলাকায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি, কেন কিভাবে হত্যা করেছে। তো আমাদের মাননীয় পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার বিপিএম বা পিপিএম মহোদয়ের নির্দেশে আমরা তদন্ত কার্যক্রম শুরু করি এবং তাকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের যেটা আমরা জানতে পারছি যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে গালাগালি করে মা বাপ তুলে, এই কারণেই সে রাগান্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে এবং ঘটনার দিন একটা মোটরসাইকেল যুগে তারা ঘটনাস্থলে যায় এবং তার 15 বছর আগের থেকে একটি অস্ত্র তার হেফাজতে ছিল, অবৈধ অস্ত্র। সেই অস্ত্র দিয়েই তাকে গুলি করে হত্যা করে এবং অস্ত্রটা পার্শ্ববর্তী তার শ্বশুরবাড়ির একটি বাসার পাশে একটি পরিত্যক্ত বাসায় ফেলে রাখে। সেখান থেকে কিন্তু আমরা ঘটনার পরেই আমরা একটি গোপন তথ্যের ভিত্তিতে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হই। এছাড়াও ঘটনায় ব্যবহৃত যে মোটরসাইকেলটি, সেই মোটরসাইকেল যে ব্যবহারকারী দীপক, তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং পালবাড়ির তার বাসার থেকে আমরা মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হই। দীপক এখনও পলাতক রয়েছে। এই পর্যন্ত আমাদের তদন্তে আসছে, তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে। আমরা আজকে ভোর 3:30 ঘটিকার সময় বোধহাটা তার খালার বাসায়, খালাতো বোনের বাসায় আমরা অভিযান পরিচালনা করি। সেখানে সে আত্মগোপনে ছিল।